আবার আমি একটা কথা বলবো, আমি প্রার্থী হতে চাই না। আমি জানি আপনারা যেটা লিখছেন, প্লিজ রাইট ইট ইন বোল্ড, আমি প্রার্থী হতে চাই না। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ কি, আমরা তো অভিনেতা, আমরা যে মানুষের ভালোবাসাটা পেয়ে এখানে আসি, সেটাও আমার মনে হয় যে at some point of time it gets divided when you are in politics. নমস্কার, আমি সব্যসাচী ঘোষ কথা বলছি আপনাদের সঙ্গে। গতকাল যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ফেসবুকে একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টে আর কি আছে সেই নিয়ে বিশদে আলোচনা করব। এখনও 24 ঘন্টাও কাটেনি মিমি চক্রবর্তী ইস্তফা দিয়েছেন তার সাংসদ পদ থেকে। বৃহস্পতিবার বিধানসভা থেকে বেরিয়ে যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী জানান যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ইস্তফা চিঠি পাঠিয়েছেন। মমতা অনুমতি দিলে সেই চিঠি তিনি সংসদের স্পিকারকেও পাঠাবেন বলে জানান। এর মাঝে শুক্রবার বিকেলে সমাজ মাধ্যমে মিমির পোস্টের কিছু ভিন্ন সুরও আমরা শুনতে পাই। তিনি লিখেছেন যে আগামী দিনে আমি সক্রিয় রাজনীতিতে থাকবো কি থাকবো না, মানে আমার কাজ নিশ্চিত রূপে মানুষের হৃদয়ে থাকবে। তো তারপরে উনি অনেকটা বড় একটা খতিয়ান দিয়েছেন সেই ফেসবুক পোস্ট, মানে যে ছবিটার উপরে পোস্টটি করা হয়েছে সেটির উপরে। নিজের সাংসদ খাতের টাকা কোথায় কত খরচ করেছেন, কিভাবে কাজ করেছেন, সমাজ মাধ্যমে তার খতিয়ান একটি প্রকাশ করেছেন। তো দেখিয়েছেন, আগে বলে নি কি খতিয়ান, তারপরে বাদবাকিটা বলছি। দেখিয়েছেন যে সাংসদ হিসেবে তিনি 2019 সাল থেকে মোট 17 কোটি টাকার বেশি কাজ করেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রে। বৃহস্পতিবার মিমি যখন বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে ইস্তফার কথা জানান, তিনি তখনও এই খরচের কথাটি উল্লেখ করেছিলেন। বলেছিলেন, সাংসদদের ফান্ড কতটা ব্যবহার করা হয়েছে, তা দিয়ে কতটা কাজ করা হয়েছে, নির্দিষ্ট পোর্টালে গিয়ে সেই তথ্য আগে দেখুন। 1 নম্বরে কার নাম রয়েছে একবার দেখে নিন, এটা আমার গর্ব। সেই পরিসংখ্যানই এবার প্রকাশ করেছেন যাদবপুরের সাংসদ মিমি। নিজের পোস্টে লিখেছেন, গত 5 বছর ধরে আমি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সাংসদ হিসেবে সাধারণ মানুষের জন্য কাজ করেছি। মানুষের করের টাকা সঠিকভাবে ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করেছি, সৎপথে মাথা উঁচু করে এগিয়েছি। সেই সফরের কথা মনে করে আমার মারাত্মক আত্মতুষ্টি হয়। অর্থাৎ এই কথাগুলি বলছেন মিমি চক্রবর্তী। তাই বিগত 5 বছরের সাংসদ রূপে আমার যাবতীয় কাজের খতিয়ান জনসম্মুখে আমি তুলে ধরলাম। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও উনি সেই পোস্টে কৃতজ্ঞতা জানিয়েছেন। তো পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টটি করা হয়েছে এবং সে খতিয়ানও দেখতে পাচ্ছেন আপনারা, যেটা উনি আর কি দিয়েছেন পোস্টে। যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষজনদের জিজ্ঞাসা করলে বা একজন বাসিন্দা হয়ে আমি কখনো ওনাকে সামনাসামনি দেখার সুযোগটা পাইনি। মানে আমার হয়তো সেটি দুর্ভাগ্য যে আমি ওনার এত কাজগুলোকে পরিলক্ষিত করতে পারিনি। ওনার খতিয়ান তো সরকারি পোর্টালে আছে, সুতরাং উনি নিশ্চয়ই কাজ করেছেন, সেটি ধরে নেওয়া উচিত। কারণ সরকারি সমস্ত কাজকর্মগুলো একদম আপনারা জানেন যে একদম পরিষ্কার, সপাট, একদম ছিমছাম, পুরো ট্রান্সপারেন্ট। একটা কথাই বলবো যে যারাই আর কি সাংসদ হন না কেন, যারাই আর কি জনপ্রতিনিধি হন না কেন, একটু অবশ্যই পরিসংখ্যান দেবেন। পরিসংখ্যান দেওয়ার জন্যই আপনারা কাজ করতে এসছেন, মানুষের জন্য কাজ করতে এসছেন। তো একটু স্পটও ভিজিট করবেন। শুধু ওই ভোটের 1 মাস 2 মাস 3 মাস আগে আপনাদেরকে দেখা যায় যে ভোট আমাকেই দেবেন, আমি আপনাদের জনপ্রতিনিধি, তারপরে 5 বছরে আর তাদের দেখা যায় না, তাদের টিকিটিও মেলে না। সেগুলো করবেন না, সেগুলো করলে আখেরে মানুষেরই ক্ষতি। তারপরে আসি যে বৃহস্পতিবার মিমি জানিয়েছেন যে তিনি রাজনীতির সঙ্গে আর যুক্ত থাকতে চান না। আচ্ছা, কারণ তিনি রাজনীতি নাকি বোঝেন না। আচ্ছা, 5 বছর আপনি সাংসদ পদে, 5 বছর পরে আপনার এই রিয়েলাইজটা হলো যে আপনি বোঝেন না রাজনীতি। আচ্ছা, রাজনীতি এবং সাংসদ পদ ছাড়ার একাধিক কারণ দেখিয়েছেন মিমি। কি কি বলেছেন এবার আমরা দেখিনি। বলেছেন, আমি বিশ্বাস করি রাজনীতি আমার জন্য নয়, কারণ রাজনীতি করলে আমার মতো মানুষকে গালাগালি দেওয়ার লাইসেন্স পেয়ে যায় লোকে।
কারণ পলিটিক্সে আসলে আমার মতো মানুষরা মানুষের না একটা লাইসেন্স পেয়ে যায় জাস্ট র্যান্ডম গালাগালি দেওয়া, তুমি কিছু করো না করো। আর মিমি চক্রবর্তী এমন একটা মানুষ, আপনারা সবাই আছেন এখানে সাক্ষী, যদি আমি কিছু খারাপ কাজ করতাম, যদি আমি কিছু এগুলো আমি কোনোদিন প্রচার করিনি বলে হয়তো আপনারা জানেন না। তাই জন্যই আমার পলিটিক্সটা না করার আরেকটা কারণ হলো কারণ কি আমি পলিটিক্সটা বুঝতে পারি না। আমি আগে শুনেছি যে নেকি কার দরিয়া মে ডাল, কিন্তু পলিটিক্সে এসে সবসময় একটা চালের প্যাকেট দিয়ে এভাবে তাকিয়ে ছবি তুলতে হয়, সেটা আমার খুব একটা পছন্দের না। হয়তো কাজের সূত্রে করতে হয়, যেগুলো সূত্রে করি না তখন লোকে বলে উনি তো কাজ করেননি। আচ্ছা, শুধু রাজনীতি করলেই মানুষ একজন নেতা বা নেত্রীকে গালাগালি দেয়, আর সাধারণ রাজনীতি না করলে গালাগালি দেয় না? বাহ। আমি লোকসভায় কতদিন উপস্থিত থেকেছি, কিছু লোকের তা নিয়ে মাথা ব্যথা। যদি 1 মাস দিল্লিতে থাকি, লোকে বলবে সাংসদ দিল্লিতে থাকেন, এখানে কাজ করেন না। আবার এখানে থাকলে বলা হবে সংসদে আমার উপস্থিতি কম। মানুষকে অনেক পরিষেবা দিয়েছি, নিজের কাজের প্রচার করতে পারিনি, আমি প্রচার করতে পারি না। আচ্ছা, এটাও রাজনীতি ছাড়ার অন্যতম কারণ। যতবার সংসদে গিয়েছি আমার এলাকার কাজের কথা বলেছি, রাজ্যের কথা ওরা শোনেন না, তাই কাজও হয়নি। মানুষ ভেবেছে সাংসদ কাজ করেন না। আচ্ছা, আপনি যে খতিয়ানটা দিয়েছেন, সেই খতিয়ানে আপনি বলেছেন যে আমি গর্বিত, আমি এতটা কাজ করেছি। আবার সেই পোস্টের বিভিন্ন কথাতে উঠে আসে যে আমার কথা শোনা হয় না পার্লামেন্টে, আমি সেজন্য কাজ করতে পারিনি, সেজন্য মানুষও ভাবেন যে আমি কাজ করি না। তাহলে আপনার কথাকে এরকম দুতরফা কি করে হলো? মানে আপনি এক সময় এক কথা বলছেন, সেই পোস্টেই পরের নিয়ে আবার এই কথা বলছেন, এটা কিভাবে সম্ভব? একটা পোস্টে এত ফ্র্যাকচুয়েট আপনার কথা। উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের আরেক তারকা সাংসদ দেবও রাজনীতি থেকে সরে যাওয়ার কথা বলেছিলেন। একাধিক প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেওয়ার পরে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও অনেক জল্পনা শুরু হয়েছে। সমাজ মাধ্যমে লিখেছিলেন, সংসদে আমার শেষ দিন, ধন্যবাদ দিদি, ধন্যবাদ ঘাটালবাসীকে। তার আগে দেব সংসদের বক্তৃতায় বলেন যে আমি থাকি বা না থাকি, ঘাটাল সবসময় আমার হৃদয়ে থাকবে। জল্পনা বাড়িয়ে দেব অবশ্য রাজনীতিকে শেষ পর্যন্ত ছাড়েননি। আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি কিন্তু আমাকে ছাড়বে না, ঘাটাল থেকেই আবার প্রার্থী হচ্ছেন বলে জানিয়ে দেন। মিমির ক্ষেত্রেও তেমন কোনো ঘটনা দেখা যায় কিনা সেটা তো আমাদের নজর থাকবেই, কারণ একটা পোস্টে যদি দুরকম কথা আমরা দেখতে পাই, তাহলে কয়েকটা দিনের পরে কি হবে সেটা তো আমরা কেউই জানি না, হতেই পারে। এখনও সংসদে কিন্তু তার পদত্যাগপত্র যায়নি। শেষ একটাই কথা যে আপনারা রাজনীতিতে থাকুন না থাকুন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটি কথাই বলবো, সবসময় পরিসংখ্যান দেখিয়ে মানুষের মন জেতা যায় না। সাধারণ একজন বাসিন্দা, সাধারণ একজন নাগরিক হয়ে একটা কথা বলি, আমাদের কোনো ইচ্ছে নেই আপনাদের মতন সুপারস্টারদেরকে ট্রোল করা। অনেকেই করেন আমি জানি, অনেকে ইলজিক্যালি করেন, অনেকে লজিক্যালি করেন। আমাদের কোনো দরকার নেই বুঝলেন আপনাদেরকে ট্রোল করে, কারণ আমাদের ভাত হজম হবে না আপনাদেরকে ট্রোল করে। তো একটা কথাই বলবো আপনাদেরকে, আপনি থাকুন যাদবপুর লোকসভা কেন্দ্রে, না থাকুন সেটি সম্পূর্ণ আপনার দল, আপনার নিজস্ব ডিসিশন। বাট আপনি যেটা বলছেন সেই কথাটাকে ঠিক রাখুন। আপনি পোস্টে বলছেন যে আপনি আপনার কাজ নিয়ে সন্তুষ্ট, আবার কিছুক্ষণ পরেই বলছেন যে আপনি সংসদে আপনার কথা পেশই করতে পারেননি। তাহলে আপনি যদি আপনার কথা পেশই না করতে পারেন, তাহলে তো এই সমস্ত ডেটার আমার মতে নিরর্থক, এই সমস্ত তথ্য আমার মতে নিরর্থক, তাই না? সুতরাং যেটা করবেন, জনপ্রতিনিধি তো মানুষের জন্য করবেন। আমরা মানুষের নাম ভাঙিয়ে অনেক কিছু করি, তো মানুষ বলে ঢুকি, নিজের আখেরটা গুছিয়ে বেরিয়ে যাই। সমস্যা আমাদের এখানেই। ধন্যবাদ সবাইকে। কি মনে করলেন আমাকে আমাদের এই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করুন, ভিডিওটি লাইক করুন। যদি খারাপ লেগে থাকে, যদি আমি খুব বাজেভাবে বলে থাকি, তাহলে ডিসলাইক করতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। যা মনের অভিব্যক্তি সেটিকে কমেন্ট বক্সে প্রকাশ করুন। নিরপেক্ষ খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।